অঙ্কটা পারবে না বা এই অঙ্কটা এরকম হয়তো কেউ নেই, কারণ এই অঙ্কটা ছোটোবেলা থেকেই সবাই করে আসছো, একদম সহজ অঙ্ক। কিন্তু এই অঙ্কটা থেকেই আরও কত ধরনের অঙ্ক তৈরি হবে হয়তো তুমি নিজেও জানো না। রেশিও প্রপোর্শনে যে এত টাইপের অঙ্ক হবে এই অঙ্কটা থেকে, যে আমি যখন দেখাবো তখন তুমি বুঝতে পারবে যে অঙ্কটা কীভাবে আগে করতে। আগে দেখে নাও, আগে কী করতে তুমি। এখানে আগে অঙ্কটাকে দেখে নিই যে অঙ্কটা কী বলেছে, যে 2 numbers are in the ratio of 8:7 if sum of these 2 numbers is 450 find the numbers। তাহলে কি বলেছে, আমরা কি বুঝলাম পড়ে? বুঝলাম যে বলেছে আমাদেরকে যে দুটো সংখ্যার অনুপাত 8:7, যদি সংখ্যা দুটির যোগফল 450 অর্থাৎ 450 হয়, তাহলে সংখ্যা দুটো কী কী? তো সংখ্যা দুটো কী কী, এবার আমরা আগে কি করতাম, আগে কীভাবে করেছি আমরা অঙ্ক? আমরা কি করেছি, আগে এখানে বলেছে 8:7, একে ধরেছি 8x, ধরেছি 7x, এক্সটা আমি ধরলাম, কীভাবে ধরেছি আমি বললাম না। দিয়ে কী করতাম আমরা, দুটো সংখ্যা বলেছে এখানে যোগ করলাম, যোগ করার পর কি লিখলাম, যে শর্তানুসারে করেছি যে 8x প্লাস 7x ইকুয়াল করেছি কত, 450 করতাম না, যে 8 সাথে হলো 15x, 450 x ইকাল টু 450/15, যে এখানে কাটাকুটি হলো 3×45 30, x ইকাল টু 30, এরকম করে করেছি না। এরকমভাবে করলে এক্সাম হলে হবে না, একদমই হবে না, কারণ এত টাইম, পার্টিকুলার এত টাইম তুমি পাবে না একটা এক্সামের জন্য। এক্স ধরবো করবো, দেখো আমি যেভাবে বলছি তুমি মুখে মুখে অঙ্কটা হয়ে যাবে, কোশ্চেন যখনই দেখবে তখনই তুমি উত্তর বলে দিতে পারবে, কীভাবে দেখবে। তো 8:7 এখানে বলেছে, তো লিখে নাও যে 8 + 7, হ্যাঁ কি না, 8 + 7, 8 + 7 কত হচ্ছে 15, কত হচ্ছে 15, 15 মানে কত, দুটো সংখ্যা যোগফল কত বলেছে 450, সমান 450 লেখো। 15 কত গুণ 450, 30 গুণ, অঙ্ক হয়ে গেল। ভালো করে বোঝো, দুটো সংখ্যার যোগফল মানে 8 সাথে যোগফল, 8 সাথে যোগফল মানে কত 15 হয়েছে, 15 মানে ইকুয়াল কত বলে দিয়েছে, যে 2 numbers is 450 বসেছি, তাহলে 15 কত গুণ 30 গুণ। এবার 30কে দিয়ে শুধু 8কে গুণ করে দাও, 3 × 8 = 24, 240, 3 × 7 = 21, 210 হয়ে গেল। তুমি দেখা মাত্রই অঙ্কটা করে দিতে পারবে, একটা লাইনে এই অঙ্কটা কমপ্লিট হয়ে গেল, এত কিছু এক্স না ধরে। আশা করছি বুঝতে পেরেছো। ওকে, থ্যাংক ইউ সো মাচ।